ইলিশ মাছের মাথাগুলো ছিল, ভেবেছিলাম কচুর শাক করব, কিন্তু কচুর শাক আমি কোনো জায়গায় পাইনি। অবশেষে ব্যর্থ হলাম। কচুর শাকের অপেক্ষায় থেকে থেকে লাস্টে কচু দিয়েই ঝোল করলাম। আর এখানে 1 কিলোর মতন মাংস নিয়েছি, ছেলে আর আমি খাবো। এই দেখো, এখানে মাছগুলো নুন হলুদ দিয়েও মাখিয়ে নিয়েছি, আর একদিকে মাংস কষা কষা রান্না করছি, কারণ রাতে একটু পরোটা তৈরি করব। আমার ছেলের আবার খুব পছন্দের খাবার, পরোটা হোক বা লুচি হোক, তাকে বলে লুচির পরোটা। আমার ছেলে নাম দিয়েছে নতুন করে। আর আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, তাই ভাবলাম একটু পরোটাই তৈরি করি। আর পরোটা তৈরি করে ছেলেকে বসিয়ে দিয়েছি। ছেলে নিচে বসেই খায়, আর নিচে বসে খেতে গিয়ে ওর প্রচণ্ড কষ্ট হয়ে যায়। রান্নাঘরে নিচে বসেই খাচ্ছে, আর রান্নাঘরে প্রচণ্ড গরম, যেহেতু ফ্যানের ব্যবস্থা নেই রান্নাঘরে কোনো। ছেলের এতটা প্রিয় খাবার, ছেলেকে দেখেই তোমরা অবশ্যই বুঝতে পারছো। ওর এতটা প্রিয় খাবার, ওকে দেখেই তোমরা বুঝতে পারছো। আর ঝাল করে তরকারিটা করা হয়েছে। মাংস হলে তো ওর কথাই নেই, মাংস যদি ঝালও হয় ও সেটাও খেয়ে নেবে। পরোটাগুলো আবার বলছে তুমি রেখে দেবে, আমি কাল সকালে খাবো। আমি আবার ছেলেকে বলছি হ্যাঁ অবশ্যই রেখে দেবো, অনেকগুলোই করেছি। ও খাচ্ছে আর আমার প্রচণ্ড হাসি পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ও প্রচণ্ড ভালোবাসে। আর এই দেখো, টাটা।